রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে কত হাজার বর্গের মানে প্রেসিডেন্ট হয়েছেন, কত হাজার বর্গ মানে কিলোমিটারের প্রেসিডেন্ট হয়েছেন, কোনো কিছুই হলো হান নাই, কিন্তু সবটার জবাব আল্লাহ নিবেন না নিবেন না? কথা বলেন না কেন? কি নিবেন না নিবেন না? আজকে অসহায় পরিবারের যে ছেলেগুলো শহীদ হয়ে গেল, এদের মা নেই, বাবা নেই। পীরগঞ্জে জাফরপাড়ায় যে ছেলেকে শহীদ করা হয়েছে, একদম গরিব পরিবারের ছেলে, ওই ছেলে সংসারটা দেখাশোনা হলো করতো, আফসোস তাকে বিদায় করে দিয়ে আপনারা আনন্দ উল্লাস করতে হলো পারেন, কিন্তু মনে হলো রাখবেন এই দিন নয়, বাদাল উসরি ইউসরা, এমন সময় হলো আসবে আল্লাহ আপনার সন্তানকে এইভাবে কেড়ে নিয়ে আপনার ঘরের হলো মধ্যেও কান্না রোল আল্লাহ চালু করে দিতে পারে। কি পারে না? পারে না। এই জন্য কাউকে খোসা মারিয়ে কথা হলো বলবেন না, কারো ঘরে আগুন লাগিয়ে আপনি মিষ্টি বিতরণ করবেন না, কারো সন্তানকে জেলে ঢুকিয়ে মামলা রিট করে মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে মামলার সেন্সারে ঢুকি হলে দিয়ে জেলে ঢুকি হলে দিয়ে আপনি আনন্দ উল্লাস হলে করতে হলে পারবেন না, কারণ সময় বেশি দিন নেই। আল্লাহ এমনও করতে পারে আপনার পরিবারের কলিজার টুকরা সন্তানটাকে গাড়ির নিচে হলে ফেলিয়ে আপনাকে সারা জীবন কান্দাতে পারে। কি পারে না? পারে না। তাহলে সুতরাং সবটাই বোঝার দরকার, জানার হলো কি দরকার, বোঝার হলো দরকার। আমরা হকের পক্ষে হলো থাকবো, আর আমরা বাতিলকে প্রতিহত করবো। আজকের ওয়াজ হলো এই। সুবহানাল্লাহ, জোরে বলুন। বলতেছিলাম ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো কথা কান লাগান, রাত্রে ইশার পরে একটু ঘুমাতেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর, সুবহানাল্লাহ, জোরে বলুন, ঘুমাতেন। এখন একটু ঘুম হলো পারিয়ে ঘুরে ঘুরে ছদ্মবেশে হলো বেড়াতেন। সকলে জানেন, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দেখে গভীর রজনীতে তার মা, এক মা দুধ দহন করে তার মেয়েকে হলো বলছে, বেটি দুধে পানি মিশাও। নাউজুবিল্লাহ বলবেন না। দুধে কি মিশাও? দুধে পানি মিশাও। মেয়ে ছিল দিন ভীরু, ইসলাম ভীরু। মেয়ের অন্তরে কোরআনের ভয় এবং আল্লাহর ভয়, আল্লাহর ভয় তার অন্তরে লেগে হলো গিয়েছে। মেয়ে বলছে, মা কি বলো মা, এই অল্প একটু দুধেতে পানি মিশিয়ে কি হবে? মেয়ে বলছে, বেটি দুধ অল্প, যদি পানি মিশাও দুধ বেশি হয়ে যাবে, বাজারে বিক্রি করবে, অনেক টাকা পাবে। আলহামদুলিল্লাহ হয়? নাউজুবিল্লাহ জোরে বলুন। কি হয় জোরে বলুন? নাউজুবিল্লাহ। মেয়ে ডেকে বলছে, মা শয়তানের ওয়াসওয়াসা তুমি বাদ দিয়ে দাও। কেন? বলে, এটা কার আমল তুমি জানো না? বলে, কেন? ওমরের। বলে, তাতে কি হয়েছে? ওমর কি এত রাত্রিতে আমার ঘরের কোনায় কি দাঁড়িয়ে হলো আছে নাকি? শুনবে সে হলো, দেখবে, এই বেটি পানি মিশা। মা মেয়ের উপরে জুলুম হলো চালাচ্ছে, আর হলো বলছে, বেটি পানি মিশা। মেয়ে বলছে, মা আমি এই দুধে পানি মিশাতে পারবো না, তার কারণ এটা ওমরের আমল। যদি ওমর জানে আর যদি বুঝতে পারে, তাহলে কল্লার জায়গায় কল্লা হলো থাকবে না। তুমি হকের সঙ্গে বাতিলকে মিশ্রিত করতে হলো চাচ্ছ, এটা কোনোদিন মা এটা সম্ভব নয়, এটা মানে একদম মানে অশোভনীয় কাজ। মা তুমি এই কাজ হলো করো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা এবং মেয়ের কথাগুলো সব শুনতেছে আড়াল থেকে। ওমর কোথায় তখন? জোরে বলুন, কোথায় ওমর? ঘরের এক কোনায়। অথচ কয়েকটা ভোটে মেম্বার হয়ে কাল্লা মোটা করে ঘুরে ঘুরে হলো বেড়ায়, জাতি টের হলো পায় না, জাতি চাষ হলো পায় না, কথার ভোল্টেজ পাল্টিয়ে যায়। এমন মেম্বারও আমরা ভোট দিয়ে নির্বাচন করি। কথা বলেন না কেন? ঠিক কি না? কথা শুরু হলো পাল্টায়। বেয়াদব, কার ভোট পেয়ে মেম্বার হয়েছ? এই জনগণ ইতিমধ্যে সময় সব লোক ভোট দিয়ে তোমাকে প্রতিনিধি হলো করে। মেম্বার হওয়ার পর, চেয়ারম্যান হওয়ার পর, এমপি হওয়ার পর যদি তোমার সুরুত হলো পাল্টিয়ে যায়, শুনে নাও কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার সুরুতকে পাল্টিয়ে দিবে। কি কথা বলেন না কেন? ঠিক কি না? কাল লাগান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু হলো শুনতেছে। মা বলছে, বেটি
বেশি জিদাজিদি করিস না, দে দুধে পানি দে। বলে না মা, আমি দুধে পানি হলো দিব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা এবং মেয়ের কথোপকথন সারা রাত শুনলেন। কিছুক্ষণ শুনে ঘোড়ায় সওয়ার হয়ে জায়গা ত্যাগ হলো করলেন। বাড়িতে আসলেন, এসে ছেলেকে বললেন, এই বেটা, যদি বিয়ের বয়স যদি থাকতো আমি ওই মেয়েকে বিবাহ করতাম। আল্লাহু আকবার জোরে বলবেন না? যদি বিবাহের বয়স থাকতো আমি ওই মেয়েকে বিবাহ হলো করতাম। এই ছেলে, আমি তোমার পিতা, আমি তোমাকে আদেশ হলো করতেছি। এই পাড়ার অমুক জায়গার ঠিকানা দিয়ে দিলেন পিতা তার সন্তানকে, যে ওই মেয়েকেই তোমাকে বিবাহ হলো করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার কান লাগান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ও জায়গায় গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পুত্রবধূ করে বাড়িতে নিয়ে হলো আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটা কিসের জন্য হয়েছে? ওয়া যদি না বোঝেন তাহলে আমি শোনাবো কাকে? এটা হয়েছে কিসের কারণে? তাকওয়ার কারণে। কিসের কারণে জোরে বলুন? তাকওয়ার কারণে হয়েছে। মেয়েকে নিয়ে আসলেন, পুত্রবধূকে নিয়ে আসলেন খলিফাতুল মুসলিমিন ওমর। ডাকে বসালেন, বললেন, মা, আমি যে আমার ছেলের সঙ্গে তোমাকে বিবাহ দিয়েছি, তুমি কি জানো কেন দিয়েছি? বলছেন, না বাবা, আমি তো জানি না। বলে, মা শোনো, তুমি সুন্দরী কি রূপসী, তুমি কালো না ফর্সা, তুমি লম্বা না খাটো, না তুমি কি, আমি কিছুই দেখি নাই। তোমার বাড়ি হলো মধ্যে পলের পুজ আছে না গরু আছে, আমি কিছুই হলো দেখি নাই। তোমার বাপ ভাই চাকরি করে না কি করে, আমি কিছুই দেখি নাই। কিন্তু এ মা, তুমি যে দুধে পানি মিশাও নাই, এই তাকওয়া দেখে তোমার মায়ের কথাকে তুমি প্রত্যাখ্যান করার কারণে আমি তোমার উপরে সন্তুষ্ট হয়েছি, আমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়েছে। তা আল্লাহ যেহেতু তোমার উপরে সন্তুষ্ট, তোমাকে পুত্রবধূ করতে আমার কোনো দোষ নেই। আমি এই কারণেই তোমাকে পুত্রবধূ হলো করেছি। যে মা সন্তানকে দেখতে পারে না, যে মা সন্তানের উপরে পাড়া রাখে, যে মা সন্তানকে গুলি করে, সে কোনোদিন মা হতে পারে না। সে হচ্ছে এই ইতিহাসে একজন কলঙ্কিত নারী। এই কারণেই মা হওয়া তো সহজ ব্যাপার হলো নয়। মা হওয়া তো চারটিখানি ব্যাপার হলো নয়। যে মা, সে দুঃখ বুঝবে, সে সন্তানের আদর হলো বুঝবে। যে মা, সে সব সময় পাশে হলো থাকবে। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক ইনায়াত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা হককে বাতিলের সঙ্গে মিশ্রিত করো না এবং জেনে শুনে বুঝে হককে গোপন করো না। সাহাবায়ে কেরামেরা তারা হক জানার পর হক প্রচার করেছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুগটাকে বলেছিলেন সোনালী যুগ। সুবহানাল্লাহ জোরে বলুন। কিসের যুগ বলেছিলেন? জোরে বলুন। সোনালী যুগ তোরা বলেছিলেন। এই কারণে সোনালী যুগ বলেছিলেন। এক একটা সাহাবায়ে কেরাম যদি রাস্তা দিয়ে হাঁটতেন, যদি তারা চলাফেরা করতেন, অন্য সাহাবীরা মনে করত একজন জান্নাতি তরুণ যুবক এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর আপনি আমি হাঁটলে শয়তানও ফেল। কথা বলেন না কেন? শয়তানও টের পায়, বলে তুমি কয় নাম্বার ছাগল, কি ঠিক কিনা? আমি যে বয়ান করতেছি, আমি কি কার পক্ষে বিপক্ষে বলতেছি? কথা লাগাবেন না। এই কারণেই আপনাকে, আমাকে, সকলকে, সবাইকে শুধু নামাজটাই ইবাদত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে নামাজ কাজা করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো এই মাসলা নিয়ে কেউ কেউ বাড়িতে যাবার বলবে, হুজুর নবীজি নামাজ কাজা করেছে, আমি কি করব না? আমার না জোহর গিয়েছে, আল্লাহ মাফ করবে। কথা বলেন না কেন? শয়তান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কাজা হয়েছে দিন রক্ষা করার জন্য। আর আপনার নামাজ মানে কাজা হয় গরুকে পানি খিলানোর জন্য। আপনার নামাজ কাজা হয় ঘাস কাটার জন্য। আপনার নামাজ কাজা হয় মানে এই স্টলে 2 ঘন্টা 2.5 ঘন্টা মানে আড্ডা মারার কারণে। অন্য কোনো কারণে নাকি নামাজ কি কাজা কি হয় না। এই কারণেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ কাজা হলো করেছিলেন,
পানি নাই, সাহাবায়ে কেরাম কিছু হলো নাই। এই আপনি কিসের নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক বলতে তো শরম হলো করে, লজ্জা হলো করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা হলো এসেছে, বলছে হুজুর আমি আমার ইচ্ছা হয় জিহাদে যাই, শহীদ হই, কিন্তু ওগো পয়গম্বর সব লোক দান হলো কেউ করতেছে, যে আল্লাহর পয়গম্বর আমি আর কি হলো দিব, যে ইয়া রাসূলুল্লাহ এই আমি আমার চুলগুলো বেনি গেতে গেতে আপনার কদমে হাজির করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। 1 টাকা মসজিদে দেন না, 1 টাকা একটা ইতিমকে হলো দেন না, 1 টাকা কোনো অসহায় পিছনে খরচ হলো করেন না, আর বড় বড় আশিকে রাসূল হয়ে বসে হলো আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো বললেন, এ মা তোমার এই বেনিগুলো দিয়ে কি হবে? মহিলা কেঁদে হলো ফেলেছেন, বলছেন হুজুর আক্রান্ত যখন সাহাবায়ে কেরামেরা জিহাদের ময়দানে যখন আক্রান্ত হবে, যখন তাদের শরীর থেকে রক্ত হলো ঝরবে, ওগো পয়গম্বর তখন আমার এই চুলের বেনিগুলো দিয়ে দিয়ে তাদের 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 রক্তগুলো আপনি বন্ধ করে দিবেন। আল্লাহু আকবার বলবেন না? কি ত্যাগ ছিল সাহাবায়ে কেরামের, কি ত্যাগ ছিল নারী সাহাবায়ে হলো কেরামের, তারা এইভাবে ইসলাম হলো রক্ষা হলো করেছেন। আর আপনি একটা হক কথা বলবেন, আপনার কথায় আপনার আওয়াজে গোটা বাতিল চমকিয়ে যাবে, বাতিল মাটির সঙ্গে মিশ্রিত হলে হবে। আপনি শাহজালাল উত্তরসূরি, কথা বলেন না কেন? আপনি খানজার রহমতুল্লাহ আলাইহি উত্তরসূরি, কিসের আপনার ভয়? আপনি তো মুসলমান। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একটা ঝাঁকুনিতেই বিল্ডিং পর্যন্ত হলো কেঁপেছিল। বিল্ডিং তো ওরা ভুয়ো কথা নয়, বিল্ডিং কেঁপেছে মানে গৌর গোবিন্দর সব রাজতন্ত্রকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, তার অন্তরের মধ্যে মানে কম্পন আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কারণেই সকলকে সবাইকে আল্লাহর জন্য, রসুলের জন্য, ঈমান আর আমলের হলো জন্য, দিন জিন্দার জন্য জোরে বলুন এক এবং নেক হওয়ার জোরে বলুন তো দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ওয়াজের পয়েন্ট ছিল আমরা হকের সঙ্গে বাতিলকে মিশ্রিত কি করব না, আর জেনে শুনে আমরা হককে কি গোপন কি করব না। আয়াতের অর্থ হলো এই, আল্লাহ তাআলা এই আয়াতকে সামনে রেখে সকলকে বাকি জীবন পরিচালনা করবার তৌফিক ইনায়াত করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন।